বাজেটে খরচ কম হয়, এটাই স্বাভাবিক। কিছু কিছু মন্ত্রণালয় বাড়ে, কিন্তু এই আপনার জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগ এবং হচ্ছে প্রতিরক্ষা খাত, এই দুই খাতে দেখা গেছে গত 15 বছরে অন্তত 9 থেকে 12 বছর প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়াল বাজেট অনেক বেশি ছিল, এবং সব মিলিয়ে এই দুই খাতে খরচ করা অর্থের পরিমাণ হচ্ছে 19,737 কোটি টাকা। এই টাকাটা কত বড় এটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে এই টাকা দিয়ে গত 15 বছরের অন্তত 5টা মন্ত্রণালয়ের টোটাল বাজেট কভার করে ফেলা যেত। এই কাজটা গত 15 বছরে করা হয়েছে। একই কাণ্ড তারা করেছে ধর্ম এবং মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য বাজেটে। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অন্তত 3 বছর প্রস্তাবিত বাজেটের থেকে বেশি খরচ করেছে, ধর্ম মন্ত্রণালয় অন্তত 12 বছর প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়ালি বেশি খরচ করেছে, এবং টোটালি তারা সব মিলিয়ে প্রায় 3,887 কোটি টাকা তারা বেশি খরচ করেছে। এবং এই টাকা দিয়ে আপনার এই যে শ্রম মন্ত্রণালয়ের বাজেট বা শ্রমিকদের পিছনে খরচটাকে ধরেন গত 15 বছরে যত খরচ করেছে সেই টোটাল খরচ মিট আপ করার পরেও আরো 817 কোটি টাকা আপনি বেশি থাকতো আমাদের হাতে। এই কাজটা গত 15 বছরে করা হয়েছে। এখন ধরেন আরেকটি যেটা বলেছিলাম যে জনগুরুত্বপূর্ণ খাতে শতাংশের হিসেবে ক্রমাগত বাজেট কমছে। এই জনগুরুত্বপূর্ণ খাতগুলো বা বাজেটের যে কোনো খাত বোঝার জন্য আমরা সাধারণত যেটা হয় টাকার অঙ্কে বাজেট কত বাড়লো এইভাবে আসলে দেখানোর চেষ্টা করা হয়, আসলে এইভাবে দেখাটা ভুল। বাজেটে দেখা দরকার আসলে শতাংশ হিসেবে বাড়লো কিনা, শতাংশ হিসেবে না বাড়লে আসলে বাজেটে বরাদ্দ কমেছে। সেই হিসেবে যদি আমরা দেখি, আপনারা দেখবেন যে শিক্ষা খাতের বাজেট আপনার 9-10-এ যে অবস্থায় ছিল প্রায় 15%, সেখান থেকে আপনার 16-17 বছরে সর্বোচ্চ 16% ছিল। এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন শিক্ষা খাতের বাজেট এই বাজেটে 16% হতে পারে, এবং এইটার ট্রেন্ডটা হচ্ছে নিচের দিকে, মানে নামছে, যতদিন যাচ্ছে নামছে। একই অবস্থা ধরেন স্বাস্থ্য খাতের, আপনি স্বাস্থ্য খাতের আজ পর্যন্ত 2009-10 সালে যত খরচ করেছেন বাজেটের 6% স্বাস্থ্য খাতে তারা ব্যয় করতো, আজ পর্যন্ত সেই 6%-এ তারা যেতে পারে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও পারবে। আপনার ধরেন কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে আপনার একটা সময় 8%-এর উপরে চলে গিয়েছিল কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ বাজেটে, সেটা এখন কমতে কমতে আপনার 4%-এর নিচে। এবং অন্তর্বর্তীকালীন সরকার তাই করেছে, আমি কিন্তু সর্বশেষ বাজেটের হিসেবে বলছি, তাই করেছে যেটা আওয়ামী লীগ সরকার গত 10 বছর ধরে করে আসছিল, ধারাবাহিকভাবে তারা এখানে মেইনটেইন করেছে। একই কাণ্ড আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এবং আপনি দেখেন জলবায়ু পরিবর্তনের আপনার বাজেট ক্রমান্বয়ে শতাংশের হিসেবে কমছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হচ্ছে গাড়ি বিলাস করা মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হচ্ছে আপনার সেমিনার বাস মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। তাহলে আপনি একদিকে হচ্ছে দেখেন মানে শতাংশ হিসেবে খরচও কমাচ্ছেন, অন্যদিকে আপনি অপ্রয়োজনীয় খাতে আপনি হচ্ছে ব্যয় বাড়িয়ে চলেছেন। এই জিনিসগুলোকে আমাদের আসলে বন্ধ করতে হবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা কথা বলা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে একই ধরনের একটি গাড়ি হাঁকানো মন্ত্রণালয়, অথচ বাজেটে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আপনার বরাদ্দ সবসময় হচ্ছে সবচেয়ে কম মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা হচ্ছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তারপরও তার হচ্ছে গাড়ি হাঁটানো মন্ত্রণালয় হতে তার বাধা নেই, সে প্রচুর টাকা গাড়ির পেছনে ব্যয় করছে। একই কাণ্ড ধরেন আপনার মৎস্য প্রাণী সম্পদ, আপনি এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আপনি দেখেন, আপনি সেখানে মোটামুটি এই জনপ্রশাসন ছাড়া এবং সুদ ছাড়া, সুদের পিছনে ব্যয় করা ছাড়া জনপ্রশাসন এবং জনশৃঙ্খলা নিরাপত্তা প্রতিরক্ষা এরকম কয়েকটা সেক্টরে ব্যয় করা ছাড়া, পরিবহন, বাকি সবগুলোতেই আসলে বাজেটের শতাংশ হিসেবে বরাদ্দ কমে আসছে। এটা হচ্ছে ট্রেন্ড।